ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة دا فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाजिराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণের পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমারই ছোট ভাই আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ জুবায়েদ সিদ্দিক আল কুরাশি ভাই খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসার একটু সুযোগ করে দিলেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিয়েছেন, যেখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কলিমা শরীফ দরুদ শরীফ তাসবিহ তাহলিল আমরা এই মাহফিলগুলিতে বসে আদায় করে থাকি। শুধু আজকে বলে নয়, সেই আমলের জায়গাটা যদি পাহাড়ের চূড়াও হয় বা সমুদ্রের নিচেও হয়। আমাদের নবী বলে মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাবে এসেছে হায়াতি খায়রুল লাকুম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। হুজুর বলে তোমাদের আমল আমার কাছে পৌঁছে যাবে। আমার নবী বলে ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমল দেখব, তার মানে হুজুর আমাদের আমলগুলি দেখে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর রাসূল শুধু আমল দেখবো না, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করব। জোরে বলো। তাহলে হুজুর আমাদের আমল দেখেন, খুশি হন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। তার মানে হুজুর জিন্দা
হায়াতুন নবী আমাদের আমল দেখে খুশি হয়ে আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা করেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কারণ আমাদের কিছু কিছু ভাই এরা এখন মোবাইলের ভিডিও দেখে দেখে বলা শুরু করেছে জিন্দা নবী বলা যাবে না। বলেন নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ রাসূল নিজে বলেছেন হাদিস শরীফের কিতাব মিশকাত শরীফের নফসি কিতাব আরবি কিতাবের 122 পৃষ্ঠায় বাবুল জুমা বলে অধ্যায় আছে। সেই অধ্যায়টা হাদিস শরীফে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা হাররামা আলাল আরদ মাটির উপর আল্লাহ হারাম করেছেন। কি হারাম? আন তাকুলা খাওয়া। কি খাওয়া? জাসাদাল আম্বিয়া মানে নবীদের জিসম শরীফকে আল্লাহ মাটির জন্য খাওয়াটা আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলুন। ফানাবিউল্লাহু হাইয়ুন। হুজুর নিজে বলেছেন নবীরা হলেন জিন্দা। আপনি হুজুরের কথা মানবেন না ফেসবুকের বক্তার কথা মানবেন, দায়িত্বটা আপনার ঠিক করা, আমি বলতে পারবো না। হুজুর নিজে বলেন ফানাবিউল্লাহু হাইয়ুন, আল্লাহর নবীরা হলেন জিন্দা। জোরে বলেন। শুধু হুজুর জিন্দা বলেন ইউরুজাকু, আল্লাহ পাক তাআলাদের রিজিকও দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা riwayat ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল আম্বিয়া বলে একটা কিতাব লিখেছে, হায়াতুল আম্বিয়া। ওই কিতাবে মুসনাদে আবি ইয়ালা বলে হাদিস শরীফের কিতাবে মুসনাদ আবি ইয়ালা তৎসহ বিভিন্ন riwayat এসে আমার নবী বলেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। জোরে বলুন। হুজুর নিজে বলছেন নবীরা কবরে জিন্দা। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কবরের মধ্যে জীবিত আর কবরে তারা নামাজ পড়ে। সেই হুজুরের ভালোবাসা, সেই হুজুরের মহাব্বত। নবী বলে তোমাদের নেক আমল দেখে আমি নবী খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। বলবেন না সুবহানাল্লাহ। ফামার রাআইতু মিন শাররিন, আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলোকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে তওবা আর ইস্তিগফার চাইতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। সেই হুজুরের মহাব্বতে বসে গেছেন, কিছু হলো নিয়ে একটু বাড়িতে যান। সেই সন্ধ্যা থেকে অযথা এতক্ষণ পর্যন্ত ঠান্ডার রাতে 10:30 11টা মানে বিরাট। সেই 5টার সময় মাগরিব হয়েছে, 6 ঘন্টা হয়ে গেল প্রায় মাগরিব হয়েছে, মানে ভালোই রাত হয়েছে। এতক্ষণ রাত জেগে বসে আছেন কেন? মনে মনে একটাই আশা, ভালো হব আমি। হাদিস কোরআন শরীয়তের দুটো কথা শুনে, আল্লাহ ওয়ালাদের দুটো কথা শুনে নিজের জীবনের নোংরা গুলিকে বার করে দিয়ে এবার তো একটু ভালো হয়, সেই নিয়তিতে বসেছেন এসে ভালো হন। এই দ্বীন ইসলাম প্রচার কিন্তু অত সহজে হয় না। আমার হুজুরের রক্তের স্রোত বয়ে গেছে, তারপর আল্লাহ পাক দ্বীন আমাদের মিলিয়েছে। হুজুরের সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে, তারপর আল্লাহ আমাদের করে দ্বীন মিলিয়েছে। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে একবার জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? হুজুর কাঁদছেন আর বলছেন, আয়েশা আমার জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তায়েফ। সেদিন তায়েফবাসীরা আমাকে এত মার মেরেছিল, আমার বাদান শরীফ ফেটে রক্ত বার হয়ে জুব্বা রক্তে ভিজে গিয়েছিল। হুজুরের রক্ত ঝরেছে দিন প্রচার করতে গিয়ে। কাফেররা হুজুরকে মেরেছে, ধাক্কা দিয়েছে। আবু লাহাব আমার হুজুরকে ঠেলা দিয়ে দিয়েছিল। আল্লাহ নারাজ হয়ে গিয়ে কোরআন শরীফের সূরা নাজিল করে দিলেন, যার মধ্যে আল্লাহ আয়াত দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসে নাই, যা আসে উপার্জন করেছে, মানে তার উপার্জিত মাল কোনো কাজে আসে না, তার উপার্জিত মাল কোন উপকারে আসে না। আল্লাহ পাক ওই সূরার মধ্যে বলেছেন হাম্মালাতুল হাতাব, মানে শুকনো লাকড়ি বহনকারিনী কে? আবু লাহাবের বউ উম্মে জামিল। উম্মে জামিল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যখন আল্লাহ পাক এই সূরা দিলেন, এই উম্মে জামিল হাতে পাথর তুলেছে কেন? আমার হুজুরকে মারবে বলে। নাউজুবিল্লাহ বলে হাতের মধ্যে পাথর উঠিয়ে নিয়ে এগিয়ে যায়। আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে দেখতে পেয়ে গেলেন, হুজুরের দিকে তাড়াহুড়ো করে চলে যায়। আল্লাহ নবীর কাছে কাছে পৌঁছে গেল, আল্লাহ নবীর নিকটে যখন পৌঁছে গেল, আল্লাহ নবীকে দেখতে পায় না, আল্লাহ নবীকে নজরে পেল না। ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের নবী গো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় চলে গেলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, উম্মে জামিল আল্লাহ নবী এইখানে দাঁড়িয়ে আছেন, নবীকে দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য উম্মে জামিলের চোখে পর্দা ফেলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দূর থেকে নবী দেখতে, কাছ থেকে দেখতে পাচ্ছে না। হাতে পাথর তুলেছে, হুজুরকে মারবে। কেন এত সাহস? আমার স্বামীকে বলছে ধ্বংস হোক, এত সাহস? আমার স্বামীর হাত দুটো ধ্বংস হয়ে যাক, লানাত দিল। পাথর ছুড়বে হুজুরকে। আল্লাহ পাক উম্মে জামিলকে কানা করে দিয়েছে, হুজুর দেখতে পাচ্ছে না। জোরে বল, সবাইকে দেখছে, আমার নবীর চেহারা মোবারক দেখছে না। হুজুরকে কাফেররা কম বাধা দেয়। এই দিন প্রচার করতে গিয়ে হুজুরকে এত কষ্ট কাফেররা দিয়েছে। হুজুরের সাহাবাদের এত দুঃখ দিয়ে জাহান্নামী আবু জেহেল বলেছিল, আমার নবীকে যদি সেজদা অবস্থায় দেখে হুজুরের মাথাতে পা দিয়ে মারাবে। বলুন নাউজুবিল্লাহ। কত বড় জাহান্নামী দেখেছে। হুজুরকে সেজদারত অবস্থায় দেখলো, হুজুরের দিকে এগিয়ে যায়, কিতাব এসেছে, কাছে কাছে গিয়ে ছিটকে উল্টো দিকে পড়েছে। সাথী সঙ্গী বলল, কি ব্যাপার এত তাড়াহুড়ো করে গিয়ে উল্টো দিকে পড়ো? জাহান্নামীটা বলতে, আমি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকটে গেছিলাম, আমি দেখলাম আমার আর ওনার মধ্যখানে বড় একটা গর্ত হয়ে আছে, আর ওই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার আর ওনার মাঝখানে গর্ত, আর ওই গর্তে আগুন জ্বলছে। আল্লাহ নবীকে যখন সাহাবারা বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছেন, আবু জেহেল যদি আমার দিকে আগিয়ে আসতো, ওকে আল্লাহর ফারিস্তারা টুকরো টুকরো করে ফেলতো। বলুন না সুবহানাল্লাহ। এত মেহনতের পরে দিন আল্লাহ মিলিয়েছে, হুজুর দিনের প্রচার করে। কাফেররা আমার হুজুরকে বাধা দেয়, কাফের বেদী আমার হুজুরকে আটকাবার চেষ্টা করে, কিন্তু হুজুরকে আটকাতে পারে না। কেন? আমার আল্লাহ যে হুজুরকে হেফাজত করছে। আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? কাফেররা সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও জবাকে আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দে, আল্লাহ বা নবীকে জানিয়ে দে, ও হাবিবে প্যারা, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিয়ে, ও আমার হাবিব, ও মা কানাল্লাহু লিয়াযযিবকুম ওয়া আনতা ফীহিম, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলতে, সত্য নবী হলে বল আল্লাহকে বলতে গজব কেমন হয় দেখি। এখন কিন্তু গোটা পৃথিবীতে গজব শুরু হয়ে গেছে। বিগত এক সপ্তাহে বাংলাদেশে প্রায় 15 বারের বেশি ভূমিকম্প হয়েছে, হয়নি? আমাদের এখনো হয়েছে। ভূমিকম্প কখন হয়? মানুষ যখন অন্যায়ের মধ্যে ডুবে যায়, মানুষ যখন জিনা আর খায়ানাতের মধ্যে ডুবে যায়, তখন আল্লাহ নারাজ হয়ে গিয়ে ভূমিকম্প দেয়। এখন জিনাটা তো আম হয়ে গেছে, আর ঘরের মধ্যে যেতে হয় না, প্রকাশ্য রাস্তার ধারে উলঙ্গ হয়ে জিনা করছে। আপনাকে লজ্জা লাগলে লাগুক, তাদের লাগছে না। বলেন ঠিক বলছি না ভুল বলছি?
ফেসবুক আর সোশ্যাল সাইটে যাওয়ার মতন নয়। এই জালেমগুলোর অত্যাচার। পার্কে স্বাধীনতায় ঘুরতে পারবেন না। পার্কগুলি এখন জাহান্নামের কারখানা তৈরি হয়েছে। প্রকাশ্য জেনা চলছে পার্কগুলিতে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন না? হোটেল, ছোট ছোট ওই কেবিন থাকে হোটেলে, ছোট্ট পাড়া পর্দা থাকে, ভেতরটা ফ্যামিলি বসে খাবে বলে করেছে হোটেলওয়ালাটা। সম্ভ্রান্ত এলাকা, ভদ্র এলাকা, নম্র এলাকা, ভদ্র শিক্ষিত, ওই ছোট ছোট কেবিন করে যত বসে বসে খাবে, ওই ছোট্ট কেবিনটার মধ্যে দুপুরের বিরিয়ানি খেতে গিয়েও জিনা চলছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না? আমি কিন্তু আপনাদের হাসাতে আসিনি, এগুলো ভাবলে অবাক হয়ে যাবেন আপনি। প্রকাশ্য পথে রাস্তার গায়ে জিনা চলছে, লজ্জা লাগে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাটা হলো ঈমানের একটা অংশ। আমাদের জীবন থেকে লজ্জাটা কমে যাচ্ছে। দেখেন আগের থেকে লজ্জা অনেক কমে গেছে। চায়ের দোকান আপনি আধ ঘন্টা বসতে পারবেন না, লজ্জায় উঠে চলে যেত আপনাকে। কেন? এত অভদ্র ভাষা ব্যবহার হয় চায়ের দোকানে। বাপ বেটায় একসাথে চায়ের দোকানে বসতে পারবেন না, একটা কথা বলে তিনটে গালি দেয়। ঠিক বলছি না ভুল বলছি? এত অভদ্র হয়ে গেছে। আমার নবী বলে দিয়েছে, সভ্যতা, এই লজ্জা ওটা ঈমানের একটা অংশ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল। এদের কোনো লজ্জা লাগছে না। এই জিনা, ব্যভিচারী আর আমানাতের খেয়ানত হয়েছে বলে আজকে সমাজে তো ভূমিকম্প বেড়ে গেছে। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুন নাস। জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল এগুলো। মিলিয়ে নেন আপনি। পানিতে সুনামি হচ্ছে গত কয়েক বছর আগে, সেই ইন্দোনেশিয়া পানিটা ফুলে ফেপে একতাল গাছ উপরে উঠে গেছে। বেশি হয়েছে তো কম হয়নি। ওই অত উঁচু থেকে পানিটা ফুলে ফেপে এসে লোকালয়ের উপরে, মানুষের উপরে আল্লাহর হুকুম ঝাঁপিয়ে পড়েছে, ধুলি সাত করে বেরিয়ে গেছে। কথা ঠিক না ভুল বলছি? গজব একটা, এটা একটা গজব। আর জমিনের গজব চলছে, জলজালা, ভূমিকম্প হচ্ছে। আমরা হয়ে গিয়েছি নোংরা, আল্লাহর বিধান থেকে অনেক দূরে সরে গেছে। শরিয়ত এখন আমাদের কাছে মাযাক হয়ে গেছে। শরিয়ত মাযাক। জুমায় একবার শুক্রবারে মসজিদে যায়, বেশি বললে বলে যাচ্ছে তো জুম্মার দিন, আবার অত কি আছে, যাচ্ছে তো মসজিদে, গিয়েছে কি যায়নি বল না, গিয়েছে শুক্রবার, ওতেই হয়ে গেল। আবার কি মনে হচ্ছে মসজিদে যাওয়াতে সমাজের নামাজি আর ইমাম আর আল্লাহওয়ালাদের উপকার করেছে। কবরে এসো, সেদিন বুঝবে এক একটা ওয়াক্তের নামাজ কাজা করার খেসারতটা কেমন তারা। এক এক ওয়াক্তের নামাজ না পড়ার খেসারত কি সেই কিয়ামতের ময়দানে বুঝবে, এখানে বুঝবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম দ্বীন আমার রাসূল প্রচার করে, কাফেরগুলো বলছে সত্য নবী হলে বলতে বল, আমাদের উপর কেমন গজব হয় দেখি। আল্লাহ বলছেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই দেব না। জোরে বল, আর জোরে বলবেন না। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। হাদিস শরীফে এসেছে যে আমার মদিনার লোকেদের করে মিথ্যার উপরে ভয় খাওয়াবে আল্লাহ, তাকে জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে আল্লাহ, যেমন আগুনে সীসাকে গলানো হয়, যেমন নুনকে পানিতে মিলিয়ে দেওয়া হয়। আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামায় ওইভাবে পিষবে। কোন ব্যক্তি? যে আমার মদিনা শরীফের লোকেদের করে মিথ্যার উপর ভয় খাওয়াবে। কদিন আগে ইসরাইল মদিনা শরীফের উপর থেকে ড্রোন পাঠিয়েছিল, দেখেছেন না ভিডিওতে সোশ্যাল সাইটে? ইসরাইল মদিনা শরীফের উপর থেকে ড্রোন নিয়ে গেছিল, জানেন আপনারা? মদিনা শরীফের লোকেদের ভয় খাওয়াচ্ছে। ওই কাফেরটাকে আল্লাহ জাহান্নামের আগুনে সীসার মতন গলাবে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও জওয়ান, আল্লাহ নবী সাহাবাদের নে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবে। দুনিয়া ধ্বংস হবার আগে ঈমান জিজ্ঞাসা করা করবে, ও নবী আল্লাহ
পাক আমি ঈমান আমার আশ্রয় খানা খোদা আমার জায়গা খানা খোদা দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া ফানা হয়ে যাবে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও সামারাম ইন্নাল ঈমানা লা ইয়ারুজিলাল মাদিনাতে কামা তারজু হায়াতি ইলা হুজরিয়া ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন শাম যেমন তার গর্তে চলে আসে শাম যেমন তার গর্তে ফিরে যায় ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান বুখারী শরীফ আর মুসলিম শরীফের riwayat ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা কামা তারুজু হাইয়াতু ইলা হুজুরিহা ঈমানকে আল্লাহ মদিনা শরীফে হেফাজত করবেন যেমন সাপ তার গর্তে চলে আসে ঈমানও কিয়ামতের আগে আমার হুজুরের দরবারে ফিরে যাবে বলুন সুবহানাল্লাহ গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন দুনিয়া ধ্বংস হবার আগে বার হবে দাজ্জাল এক চোখ জাহান্নামী কাফের দাজ্জাল আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন ইমাম মাহদী আলাইহিস সালাম উনার পরে পরেই আসবেন উনি হায়াতে থাকা অবস্থা শেষের দিকে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হয়ে আসবে 40 বছর রাজত্ব করবেন বলুন সুবহানাল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম উনি এসে দাজ্জালকে জাহান্নামে পাঠাবে বর্তমান সময় সন্ধিক্ষণে উম্মতের ঈমান ধ্বংস করার জন্য সোশ্যাল সাইটে কত রকম ভেলকি চলছে আর ইমাম মাহদী চলে এসেছে ওই সেই পাকিস্তানের সেই দাড়ি চাচা লোকটা মোহাম্মদ কাসেম বলে নাম কথা বলছেন না কেন পাকিস্তানের সেই লোকটা দাড়ি চাচা ওর নসিবে একটা টুপিও জোটে নেই বেহুদাটা নসিবে একটা টুপিও জোটে নেই বিনা টুপিতে দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা লোক বলতে ইমাম মাহদী নাউজুবিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ বললেন না যিনি গোটা পৃথিবীর উম্মতের ইমাম তানার যদি ওই অবস্থা হয় উম্মতের তাহলে কি হবে কথা ঠিক না ভুল বলছি বলেন আস্তাগফিরুল্লাহ ইমাম মাহদী জানা নুজুলের আগে পর্যন্ত কেউ বলবে না যে এটা ইমাম মাহদী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন ইবনে মাজাহ শরীফের riwayat আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার খানদানের মধ্যে আসবেন জোরে বলো উনি হবেন হুজুরের এই নাসালে আহলে বায়াতের খানদান উনিও সাইয়্যিদ হবেন সুবহানাল্লাহ বললেন না ইমাম মাহদী আলাইহিস আরেকটা ইবনে মাজাহ শরীফে আরেকটা অন্য riwayat আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহনু মানে আমরা আনা মানে আমি নাহনু মানে আমরা হুজুর বলেন নাহনু ওয়ালাদা আব্দুল মুত্তালিব আমরা হলাম আব্দুল মুত্তালিবের সন্তান হুজুর নিজে বলছেন তারপরে বলেন সাদাতুল আহলিল জান্নাতি আনা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হামজাতু ওয়া আলীউন ওয়া জাফরুন আল হাসান ওয়াল হুসাইন ওয়াল মাহদী রাদিয়াল্লাহু তাআলা হুম আজমাইন হুজুর বলেন আমরা হলাম আব্দুল মুত্তালিবের সন্তান আমরা জান্নাতি হুজুর বলেন আমি জান্নাতি আমার হামজা জান্নাতি আমার আলী জান্নাতি আমার জাফর জান্নাতি আমার হাসান জান্নাতি আমার হুসাইন জান্নাতি আমার মাহদী সেও জান্নাতি জোরে বলেন আলেরকে জোরে বলা গেল না সিয়াসিত তার কিতাব ইবনে মাজাহ শরীফের riwayat দুঃখ কষ্ট বেদনা লাগে গত কয়েক বছর আগে ভিডিও দেখলাম এখন নেট সার্চ দিলে পাবেন আপনারা বাংলাদেশের এক ফাসিক ফাজিল নালায়েক নাদান বেহুদা বলল আমার হুজুর নিজেও জানে না হুজুর জান্নাতে যাবে না কোথায় যাবে এই সব বেহুদাদের কিছু ভিডিও আমাদের বাড়ির যুবকগুলো থেকে ঈমান আমল ধ্বংস করে বুঝতে পারছেন না এদের নেটে ভিডিও দেখে গুস্তাখে রাসূলের ভিডিও দেখে তুমি আশিকে রাসূল হবে না গুস্তাখে রাসূলই তৈরি হবে ঠিক না ভুল বলেছি নবীর দুশমনের ভিডিও দেখলে নবীর দুশমনই হবে ভালোবাসা হয় ওই কদিন আগে একজন বলল বাংলাদেশে বেহুদা বলে আমার হুজুর নাকি সাংবাদিক শুনেছেন আপনারা ওটা কিছু কিছু লোক আবার বলে এগুলো সাধারণ কথা এগুলো কেন বলা দরকার ও আমি তোমাকে বলি তোমার বাপ মেথর ওই মেথরের বাচ্চা জ্বলন লাগবে তো কথা বলছেন সে সাংবাদিক যেই উসুলে বলে যে আমি তোমাকে মেথরের বাচ্চা ওই উসুলে বলেছি
কেন না নবী বার্তাবাহক খবর পৌঁছে দেয়, সাংবাদিক বার্তাবাহক খবর পৌঁছে দেয়, সেই হিসাবে মিলালে হুজুরও খবর পৌঁছায়, সাংবাদিকও পৌঁছায়, নবী সাংবাদিক সুম্মায় সুম্মায় মিলিয়েছে। তা আমি বলে দিলাম মেথরের কাজ হলো টয়লেট ক্লিন করা। যে কজন আমরা পুরুষ এখানে বসে যে বাপ যাদের আল্লাহ করেছে, বাপ পিতা পর্দার আড়ালে যত মা বসে আছে, আমার বোন আছে যারা মা হয়েছে, সব আমরা মেথর। তাহলে আমরা মেথরের বাচ্চা, মেথর গোটা বংশ আমাদের মেথর। বলবেন কেন বললেন? মেথর টয়লেট ক্লিন করে, রাত্রিরে আপনার ছেলেটা পটি করেছে, উঠে ছেলের পটি সাফ করছে, মেথর। আপনার বউ আপনার ছেলের পটি সাফ, আপনি যখন বাচ্চা ছিলেন আপনার মা বাবা আপনার পটি সাফ করেছে, তাহলে বাপ মা মেথর। হুজুর খবর পৌঁছায়, সাংবাদিক পৌঁছায়, ওই মিলিয়ে যদি হুজুর সাংবাদিক হয়, মেথর টয়লেট ক্লিন করে, আপনি আপনার ছেলের টয়লেট ক্লিন করে, ওই দিক দিয়ে মিলিয়ে আপনি কেন মেথর হবেন না? কথা বলছেন না? যে বক্তা বলে যে হুজুর সাংবাদিক, আমি বলি ওই বক্তা মেথর, 14 গোষ্ঠী মেথর, মেথরের বাচ্চা মেথর। ওর ভক্তদের কলজে আগুন ধরে গেছে একদম। আমাদের বক্তাকে মেথর বলে, তোদের বক্তা কেন, তোদের বক্তার গোটা খানদানকে মেথর বলেছে। 14 গোষ্ঠী মেথর, ওটা মেথরের বাচ্চা মেথর। হুজুর যদি সাংবাদিক হয়, তোর বক্তাও মেথরের বাচ্চা মেথর, 14 গোষ্ঠী মেথরের বংশ তোর বক্তা। যা, যে দলিল দে তুই হুজুরকে সাংবাদিক বলবি, সেই দলিল দে তোর বক্তাকে আমি মেথরের বাচ্চা মেথর বলবো। মজাক হচ্ছে গুলো। আমার হুজুর সাংবাদিক, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হুজুরের এত সম্মানের ধারা বলেছে, চোখে পড়ে সাংবাদিক বলতে মন গেল হুজুরকে। যে হুজুর মুচকে হেসেছে, আল্লাহ ভালোবেসে বলেছে বদ্দুহা। জোরে বল, আর জোরে বলবেন না। যে হুজুর একটু চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই আমার চাদর আবৃতকারী নবী। জোরে বলো আল্লাহ। আমার হুজুরের সম্মান বাড়িয়ে বলেছে ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথায় বলেছেন তোহা, তো কোথায় বলেছে ইয়াসিন। জোরে বলো আল্লাহ। আমার হুজুরের সম্মান বাড়িয়ে বলেছে বাসিরুন নাজির। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে বলেছে সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে বলেছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার জন্য আপনার সম্মান আলোচনাটাকে আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলো। আর আপনি বলেন হুজুর মেথর, আস্তাগফিরুল্লাহ, হুজুরের মাকাম বোঝেন। হুজুর কোন জায়গায় দাঁড়ালে সাহাবারা ঘিরে ফেলতেন। আল্লাহ বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব না। সুবহানাল্লাহ। হুজুর হেঁটে হেঁটে গেলে সাহাবারা ঘিরে নিয়ে যেতেন। হুজুর দাঁড়িয়ে বলতেন এত কাছে এসো না, সামনে এগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও। জানো ফা ইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফা ইন্না নিশ্চয় হাযা এই মাকামুল মালাইকাতি, নিশ্চয় আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলো। হুজুরের মাকাম বোঝেন। জিবরাইল আলাইহিস সালাম আমার হুজুরের কাছে 24,000 বার এসেছে, নিজের ইচ্ছায় নয়, প্রত্যেকবার আল্লাহ পাকের অনুমতি নিয়ে এসেছে, একবারও নিজের ইচ্ছায় আসতে পারে না। ফেরেশতা হুজুরের কাছে এলে আল্লাহর অনুমতি লাগতো। জোরে বল। 24,000 বার কোরআন শরীফ এনেছেন জিবরাইল আলাইহিস সালাম। আসমানি কিতাব কটা বলেন তো? একটু হাহু দেন, একটু ওয়াজ করি, অল্প কিছু, বেশি কষ্ট দেব আপনাদের। এই 11টা বেজে গেছে, 12টার মধ্যে দোয়া করে দেব ইনশাআল্লাহ। 12টা টার্গেট রেখেছি, 12টা তো শেষ, 12টা থেকে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শুনে বলে আমলে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আসমানি কিতাব কটা? 104টি। কটা? 104টি। 100টা হচ্ছে সহিফা, মানে ছোট ছোট, 4টে হলো বড়, তাওরাত, ইনজিল, জাবুর আর কোরআন শরীফ। এই 4টে হলো বড়। এই 4টের মধ্যে আবার 3টে আল্লাহ পাক কমপ্লিট নাজিল করেছে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআন শরীফ। কখন 2 আয়াত তো কখন 5 আয়াত, কখন 1 আয়াত তো কখন 3 আয়াত। যখন যতটা প্রয়োজন আল্লাহ তখন ততটা নাজিল করেছেন। জলে বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরআন শরীফের কমপ্লিট সূরাটার নাম ছিল সূরা ফাতিহা। বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ। 100টা সহিফা, এই 100টার মধ্যে 10টা আল্লাহ দিয়েছিলেন নবী আদম আলাইহিস সালামের উপরে। 100টার মধ্যে 50টা আল্লাহ দিয়েছেন নবী আদম আলাইহিস সালামের ছেলে হযরতে নবী শীশ আলাইহিস সালামের উপরে। এই 100টার মধ্যে 30টা আল্লাহ দিয়েছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালামের উপরে। এই 100টার মধ্যে 10টা আল্লাহ সহিফা দিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। এই 100টা হলো সহিফা আর 4টে হলো বড়, মোট হলো আসমানি কিতাব 104টে।
আল্লাহ আমার হুজুরের উপর কোরআন শরীফ দিলেন, জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার নিজের ইচ্ছা নয়, আল্লাহ পাকের হুকুমে এসেছে। কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হুযায়ফা, তিরমিজি শরীফ, আস-সুনান তিরমিজি, সহিহ ইবনে হিব্বান, নাসাই আস-সুনানুল কুবরা, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মাজমাউজ যাবাইদ, তাবরানী আল-মু'জামুল কবীর, মুস্তাদরাকে হাকিম, বিভিন্ন riwayaতের মধ্যে হাদিস শরীফটা এসেছে। হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার মাকে বলছে, মা কতদিন হুজুরের দরবারে যাওয়া হয়নি। মা বললেন কতদিন? মা অনেক দিন যায়নি, যাও হুজুরের দরবারে। হুযায়ফা ইয়ামানি মাকে বলছে, মা ফাকুলতু লাহা দাইনি আতি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লি মা'হুল মাগরিবা ওয়া আসআলুহু আইয়াস্তাগফিরা লি ওয়া লাকি। মা হুজুরের কাছে গিয়ে হুজুরের সাথে মাগরিবটা পড়ব আর আমার আর আপনার মাগফিরাতের দোয়াটা চেয়ে আসব। জোরে বল। মা বললেন যাও। ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মা'হুল মাগরিবা, হুজুরের দরবারে এলেন, হুজুরের সাথে মাগরিব পড়লেন। বসে আছেন হুজুরের পিছনে, হুজুর এই উঠবে, একটু হুজুরের সঙ্গে দেখা করে আর ওই আমার আর মায়ের মাগফিরাতে দোয়া চাইবো। হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হুজুর বসে আছেন তো উঠছেন না, এতক্ষণ হুজুর বসেছেন, এশার ওয়াক্ত হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা, হুজুর সঙ্গে ঈশার নামাজটাও আদায় করেছে। হুজুর ঈশার নামাজ পড়ে সুম্মান ফাতালা ফাতাবিতুহু ফাসামিয়া সাউতি, হুজুর ঈশা পড়ে বার হলেন, উনিও হুজুরের পিছনে বার হলেন। এই যে পিছনে যাওয়া, এই চলার আওয়াজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কান মোবারকে পৌঁছে গেছে। হুজুর না ঘুরেই বলছে, মান হাযা, পিছনে কে? উনি যে বলল আমি হুযায়ফা, উনি উত্তরের আগে আমার নবী বলে দিলেন, হুযায়ফা তো তুমি হুযায়ফা। জোরে বলো। হুজুর কিন্তু ঘোরেন না, আহা হুজুর কিন্তু ঘুরছেন না, হুজুর সামনের দিকে। মান হাযা, ওনার বলার আগে আমার নবী বলছে হুযায়ফা তো তুমি হুযায়ফা, উনি বলছে কুলতু নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হুযায়ফা। হুজুর বলছে মা হাযাতুকা, কি মনে করে, কি প্রয়োজন, কি হাজাত? উনি যে বলে হুজুর আমার মায়ের মাগফিরাতের দোয়া, উনি বলার আগে আমার নবী বলছে গাফারাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, হুযায়ফা আল্লাহ তোমাকেও maaf করে দেন, তোমার মাকেও maaf করে দেন। আর জোরে বলবেন না, মানে ওনার ওই মনের দোয়াটা আল্লাহ পাক আমার নবীর কাছে খোলাসা করে দিয়েছে। এখন আমার সমাজ এক শ্রেণীর ভাই বলে হুজুর গায়েব জানে না, যে বলবে হুজুর গায়েব জানে শিরক করল, আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ বলছে ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার হাবিব গায়েবের খবর দিতে কৃপণতা করে না। আল্লাহ বলছে আমার বন্ধু গায়েবের খবরে কৃপণতা করে না। আপনি বলছেন হুজুর গায়েব জানেন না, মানে আপনি এটা বলেন আল্লাহর নবী আলিমুল গায়েব না। বুঝতে পেরেছেন? আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো আলিমুল গায়েব হলেন আল্লাহ। আমরা সূরা হাশরে পড়ি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়েব হলেন আল্লাহ, তবে আমাদের হুজুর কিন্তু গায়েব জানেন। ওই গায়েব জানাটাকে বলা হয় আতাই ইলম বা ইলমে হুসুলি বলা হয়। মুজাদ্দিদুজ জামান আমাদের পীর মুর্শিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ তার ওসিয়াতের মধ্যে হুজুর লিখেছেন ওই ইলমকে বলা হয় ইলমে হুসুলি, আতাই ইলম। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় ইলমগুলি আমি আল্লাহ জানিয়ে দিলাম যেগুলি আপনি জানতেন না, আমি আল্লাহ সব জানিয়ে দিলাম। জোরে বলেন। আল্লাহ বলছে আমি আল্লাহ জানিয়েছি, আপনি কেন অস্বীকার করে বলছে হুজুর গায়েব জানে না? আপনি এটা বলে হুজুর আলিমুল গায়েব না, আলিমুল গায়েব আল্লাহ, হুজুরকে আল্লাহ জানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন গাফারাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, হুজুর বলেই বলছেন ক্বালা ইন্না হাযা মালাকুন লাম ইয়ানজিল আরদা কাত্তু ক্বাবলা হাযিহিল লাইলা। হুযায়ফা এই যে ফেরেশতা এই রাত্রির আগে উনি কোনদিন এই পৃথিবীতে আসেনি, এই প্রথম এলেন। কেন এলো জানো? ইস্তাজানা রাব্বাহু আইসাল্লিমা আলাইয়া ওয়া ইবাশশারানি, উনি আমার কাছে এসেছে আল্লাহ পাকের অনুমতি নিয়ে আমাকে সালাম দেবে বলে।
তার মানে হুজুরকে সালাম দিলে ফেরেশতারা সালাম দেওয়ার জন্য এলো, আল্লাহর অনুমতি নিয়ে আসতে, জোরে বলবেন না। আর আমাকে একটা সংবাদ দেবে বলে এসেছে, মানে হুজুরের কাছে ফেরেশতারা এলো আল্লাহর অনুমতি নিয়ে আসতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা তো হুজুরের মাকামই বোঝে না, এরা হুজুরের মাকামই বলে না। আল্লাহ নবী সাহাবী হযরত উম্মে আসিম জানিয়ে দিলেন, ও যুবকেরা হযরত উম্মে আসিম শুনিয়ে দেন, আমরা ছিলাম হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারে, তার তিনজন স্ত্রী, আমরা তিনজন তার স্ত্রী ছিলাম। উম্মে আসিম জানিয়ে দেন, এত আতর মারতাম, এত খুশবু মারতাম, ওনার খুশবুর কানে আমাদের খুশবু কোনো কাজ করতো না। মহিলাদের খুশবু থেকে বাইরে যাওয়াটা আল্লাহ শরীয়তে মানা। মেয়েরা আতর মেখে বাইরে যেতে পারবে না, কারণ ওই যে মেয়েটা আতর মেখে বাইরে যাবে, যেখান থেকে যাবে ওই এলাকার পুরুষরা ওই মেয়েটার দিকে আকর্ষিত হবে, ওই খুশবুটা পুরুষের নাকে গেলে মেয়েটার দিকে ফিরে দেখবে। এই জন্য মেয়েদের খুশবু মেখে বাইরে যাওয়াটা নিষেধ আছে, ঘরে মাখতে পারেন স্বামীর জন্য। উম্মে আসিম বলে তিনজন স্ত্রী হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা, এত খুশবু আমরা মাখতাম, ওনাকে খুশবু মাখতে দেখিনি, কিন্তু আমরা যতই খুশবু মাখি ওনার শরীরের খুশবুর কাছে আমাদের খুশবু টেক্কাই পায় না। সুবহানাল্লাহ। হযরত উম্মে আসিম জিজ্ঞাসা করলেন, ও হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার শরীর থেকে কেন এত খুশবু বার হয়, এত সুগন্ধ পাওয়া যায়? হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী জানিয়ে দেন, আমি উতবা অসুস্থ হয়ে গিয়েছিলাম, বিমারে পড়ে গিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে খোঁজ নিতে গেলেন, আমাকে জিজ্ঞাসা করতে গিয়ে আমার পাশে গিয়ে বসে গে আল্লাহ নবী নূরের মুখ মুবারক থেকে একটু থুতু শরীফ নিয়ে হাতের মধ্যে দিয়ে নে, হাতেটা মালিয়ে নিয়ে আল্লাহ নবী ওই নূরের গাঁটখানা আমার গায়ে বলিয়ে দিয়ে, আমার জিসিমে বলিয়ে দিয়ে, আল্লাহ পাকের হুকুমে সেদিন থেকে আমার শরীর থেকে খুশবু খানা বার হয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। থুতু শরীফ আমার গায়ে দিয়ে এইভাবে হাতে করে মলিয়েছে, উনি বলে সেদিন থেকে আমার শরীর থেকে খুশবু বার হয়। ইন্তেকালের আগে পর্যন্ত বিনা আতর মাখাতেই খুশবু বার হয়েছিল। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? এরা হুজুরের মাকামই বোঝে না। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। আল্লাহ নবী নিজে বলেন, ওনার আব্বার নাম আমার আব্বার নামে হবে, ওনার মায়ের নাম আমার মায়ের নামে হবে, আর ওনার নামটা আমার নামে হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম, ওনার সাথী হবেন আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলের লোকেরা, খোরাসান প্রদেশের লোক। পোশাকটা হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো। সুবহানাল্লাহ বলেন। উনি যখন দুনিয়ায় আসবেন তার আগে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট ইসলামী রাষ্ট্র কায়েম থাকবে। রাষ্ট্রগুলোর কেন্দ্র হবে বাইতুল মুকাদ্দাস আল কুদস, আর ইমাম মাহদী আলাইহিস সালামের কেন্দ্র হবে কুফা। এই কুফা থেকে উনি শাম দেশে গিয়ে ওই দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গী হবে 313। এই সংখ্যাটা বদরের যুদ্ধে সাহাবাদের সংখ্যা ছিল। এই 313 হুজুরের মূল সাথী হবে, আরো সাথী থাকবে, কিন্তু হুজুরের মূল সঙ্গী হবে 313। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, উনি যখন কাবা শরীফ তওয়াফ করবে, এই তওয়াফরত অবস্থায় গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। হাযা খলিফাতুল্লাহ কে মাহদী, ইনি হলো আল্লাহর খলিফা ইমাম মাহদী, তার কথা শোনো আর তার ইতায়াত করো। লোক উনাকে ঘিরে ফেলে, আপনি হলেন ইমাম মাহদী। প্রথমে এড়িয়ে যেতে চাইলো, পরে লোকে চাপাচাপিতে স্বীকার করবে। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর খেলাফত। আল্লাহ এত বরকত দেবেন আর উনি এত দানও করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? নেট খুললে ইমাম মাহদী হই হই করে বলছে, এটা বিশ্বাস করবেন আপনি? কথা বলছেন না, এই দাড়ি চাঁদা লোকটা মাহদী হয়েছে, নাউজুবিল্লাহ বলে, তো ঈমান ধ্বংস হয়ে যাবে।
ওই নাদান বক্তার ভিডিও শুনেছো? হুজুরের মুখ থেকে গন্ধ বের, আস্তাগফিরুল্লাহ। সাহাবী বলছে মরণ পর্যন্ত শরীর থেকে খুশবু পাওয়া যাচ্ছে। খালি হুজুর নিজের থুতুটা নিজের হাতে দিয়ে এই হাতটাকে মুলিয়ে ওনার শরীরে খালি বুলিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাত্রার ওয়াজ শুনতে হয় না। এ কোথাকার রেখে হুজুরের মাকাম সম্মান ইজ্জত বোঝেন, ওয়াজ শুনেছেন, ওর ওয়াজ শুনে নিজের ঈমান নষ্ট করব কেন? ওর না ঠিক বলছি, ওর ওয়াজ শুনে নিজের ঈমান নষ্ট হবে কেন? আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, দাজ্জাল বার হবে। হুজুর বলে কিয়ামত, এই কিয়ামতের আগে আল্লাহ আমাদের ঈমানকে আমার নবীর দরবারে হেফাজত করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেই হুজুরের মুহাব্বত আর ভালোবাসা তৈরি করে। দাবি করলে হয় না, মানে নামাজি হয়ে যান ছেলেরা, ভাইয়েরা, নামাজি হয়ে যান। এত সুন্দর সুন্দর মসজিদগুলো আল্লাহ আমাদের এলাকায় করাচ্ছেন, আলহামদুলিল্লাহ। বলে কিছু কিছু এলাকার মসজিদ দেখলে জান ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর করে কারুকার্য, এত সুন্দর করে টাইলস, এত সুন্দর করে এসি লাগিয়ে রং করেছে, কিন্তু মুসল্লি নাই। 200 ঘরের গ্রাম, ফজরের নামাজে গেলে হাত কাতরও হয় না। এই দুঃখটা আপনি কাকে বলবেন? কি ঠিক না ভুল বললাম? বলে 200 ঘরের গ্রামে হাত কাতর মসজিদের কাতার হয় না। বলে আল্লাহ তো নারাজ হয়ে যাবে। রাত 3টে অবধি ফেসবুকের ভিডিও দেখতে পেরেছো, আর 1 ঘন্টা জেগে 4টে, 4:30, 5টার সময় ফজরের আযান শুনে নামাজ পড়তে পারো না? রাত 3:30, 4টে উঠে ওই মোটরসাইকেলে কানে একটা মাফলার জড়িয়ে পিছনে সবজিটা মোটরসাইকেলের সিটে সবজির বস্তাগুলো বেঁধে কি মাছের হাঁড়িটা বেঁধে সেই চলে গেলেন বাগজোলা, সেই চলে গেলেন কোথায় খোলাপোতা, সেই চলে গেলেন কোথায় মগরা, চলে গেলেন হাবড়া, চলে গেলেন বেড়াচাপা, দেগঙ্গা, গোমা, বীরা, সবজি বিক্রি, মাছ বিক্রি করতে চলে যাচ্ছে। রাত 3টে, 4টে, 5টা উঠে যায় না? তখন ঠান্ডা লাগে না? ফজরের ওযু করতে গিয়ে ঠান্ডা লাগে কেন? মোটরসাইকেলে মাল তুলে পিকআপ দিয়ে দিয়ে ব্যবসা করতে বেরোলেন, তখন তো ঠান্ডার কিছু গল্পই নেই। ফজরের ওযু করতে গিয়ে ঠান্ডা লাগছে কেন? তাহলে জানতে হবে এখানটা এখনো নামাজের জন্য মজবুত হয়নি। আল্লাহ আমাদের করে ঈমানের জায়গায় মজবুত করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ইদানিং আবার আমাদের বাড়ির ছেলেগুলোকে কেউ কেউ ফেসবুকের ভিডিও দেখে বলবে, ওই তোদের নামাজ হয়নি কেন রে? সূরা ফাতিহা পড়িসনি ইমামের পিছনে? কেন ইমামের ফাতিহা পড়ো না? না, ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কোথায় পেলে? বলে ফেসবুকের ভিডিও। কোথা পেলে? বলে ফেসবুকের ভিডিও দেখেছি, বলেছে ওইখানকার মুফতি সাহেব উনি বলেছে বিরাট আলেম, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় যোহর আর আসরের নামাজ ইমাম জোরে পড়ায় না আস্তে পড়ায়? ওটাকে বলে সিররে কিরাত। আস্তে ভাববেন না যে কিরাত নাই, কিরাত আছে কিন্তু আস্তে। ওটা হলো সিররে কিরাত। আপনি তাড়াহুড়ো করে মসজিদে গিয়েছেন, গিয়ে দেখেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, কি করবেন আপনি? বলেন কি করবেন? রুকুতে যাবেন না আপনি? তাহরিমাটা বেঁধে রুকুতে গেলেন, ইমাম সালাম ফেরালে আপনি কি করবেন? সালাম ফেরাবেন না ওই 1 রাকাত পূরণ করবেন? বলে তাহরিমা বেঁধেছেন, ইমাম রুকুতে গেছে, আপনি রুকুতে চলে গেলেন, ইমাম সালাম ফেরালে আপনি উঠে পড়বেন 1 রাকাত, না আপনিও ফেরাবেন? কেন পড়বেন? যে না জেনে বলছেন, না জেনে বলছেন? কি বলে? হাদিস শরীফে এসেছে, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, দারকুতনির রিওয়ায়াত, বাইহাকির রিওয়ায়াত, মুস্তাদরাকে হাকিমের রিওয়ায়াত। হুজুর বলেন মান আদরাকা রুকুয়া আদরাকা রাকাত, যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তা বলেন পড়ব? ইমামের পিছনে যদি আপনি রুকু পর্যন্ত মিলিত হতে পারেন, ওই রাকাতটাকে পড়তে হবে। ইমাম যদি রুকু থেকে উঠে পড়ে, আপনি যদি নামাজে মিলিত হন, তাহলে ওই রাকাত পূরণ করতে হবে। কিন্তু হুজুর বলেছেন মান আদরাকা রুকুয়া আদরাকা রাকাত, যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলুন। তাহলে এবার বলেন, যারা বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আপনি যখন ইমামের সাথে রুকুতে মিলিত হলেন, সূরা ফাতিহা তো পড়তে পারলেন না। হুজুর বলছে ইমামের সাথে রুকুতে মিললে নামাজ হয়ে যাবে, ওই রাকাত আর দোহরাতে হবে না। তাহলে এবার কি হবে? কিছু বুঝতে পারেন? আসেন কিছু হাদিস কয়েকটা বলি। বুখারী শরীফের রিওয়ায়াত,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ কি হবে না। একটা হাদিস আমি এখন রায় দেইনি, খালি শুনে নেন। আরেকটা riwayat মুসলিম শরীফের riwayat, হুজুর বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। কোরআন শরীফে মা বলা হয় সূরা ফাতিহাকে, মানে সূরা ফাতিহা উম্মুল কুরআন না পড়লে তার নামাজ কি হবে না। দুটো riwayat, আরেকটা মুসলিম শরীফের riwayat, এই সানাদ খালি ভিন্ন এসেছে, ওই সানাদে ইমাম যুহরি সানাদ এসেছে। ইমাম যুহরি সানাদ মুসলিম শরীফের ওই riwayat অন্য সানাদে এসেছে। আমার হুজুর বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদ, মানে সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলালে নামাজ হবে না। তিনটি হাদিস বলেছি, বুখারী শরীফের riwayat সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, মুসলিম শরীফের riwayat কোরআন শরীফে মাকে না পড়লে নামাজ হবে না, মুসলিম শরীফের riwayat অন্য সানাদ ওই হাদিস সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলালে নামাজ হবে না। যারা বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ইমামের পিছনে পড়তে হবে, তারা কি কাল থেকে এই সূরা ফাতিহার সাথে অন্য সূরাটাও পড়বেন? কেন হুজুরের হাদিস ফাসাইদান অন্য সূরা মিলাতে হবে, তিনটে বলেছি। 4 নম্বর হাদিস, এটা হলো ইবনে মাজাহ শরীফের মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মতে ইমাম মালিক, আমার নবী বলেন মান কানা লাহুল ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। হুজুর বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানেই হলো তার কিরাত। আর কি জোরে বলা গেল না? এই চারটি হাদিস শরীফকে রাখলে কি মনে হয়? প্রথমের হাদিসগুলোতে ইমাম শব্দ নাই, কিন্তু তার মানে একা একা নামাজ পড়লে সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে। তাহরিমা মাদলে সানা পড়লে, আউযু বিল্লাহ পড়লে, বিসমিল্লাহ পড়লে, সূরা ফাতিহা পড়লে, আবার বিসমিল্লাহ পড়লে, আরেকটা সূরা মিলালে। কিন্তু আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়বেন তাহরিমা বেদে খালি সানা পড়বেন। ইমামের তেলাওয়াতটা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট করে দিয়েছেন, জোরে বলো। আর কি জোরে বলা গেল না? বুখারী শরীফের আরেকটা riwayat এসেছে, আমার নবী বলেন ইজা ক্বালাল ইমাম, ইজা মানে যখন, ক্বালা মানে বলা, ইজা ক্বালাল ইমাম যখন ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কে বলবে? বুখারী শরীফ হুজুর বলে ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে। হুজুর কিন্তু বলেন না ইজা ক্বালু, যখন তোমরা বলবে। হুজুর বলে ইজা যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখান থেকে বোঝা গেল সূরা ফাতিহাটা ইমাম পড়বে। সুবহানাল্লাহ বলে। আরেকটা riwayat তিরমিজি শরীফের riwayat, এটা সিয়াসতের কিতাব, হুজুরে সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, ইয়াকুলু, তিনি বলেন মান সাল্লা রাকাআত লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, কেউ যদি নামাজে সূরা ফাতিহা না পড়ে, না উম্মুল কুরআন, কোরআনে মাকে না পড়ে, তার নামাজ কি হবে না। তারপরেই বলছেন ফালাম ইউসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, তিনি বলেন তবে ইমামের পিছনে ভিন্ন হুকুম। উনি বলছেন কেউ যদি কোরআন শরীফের মাকে না পড়ে তার নামাজ হবে না, তবে ইমামের পিছনে ভিন্ন হুকুম। এখান থেকে বোঝা গেল একা একা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তেই হবে। যদি ইমামের পিছনে নামাজ পড়েন, ইমামের তেলাওয়াতটা আল্লাহ আমাদের জন্য, মুক্তাদিদের জন্য আল্লাহ যথেষ্ট করে দিয়েছেন, জোরে বলো। আলেরকে জোরে বলা গেল না? আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। ভাইয়েরা নামাজি হয়ে যান, আমার বোনেরা নামাজি হয়ে যান। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। तो को जा मनो को जा 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 तो अमीरे हरम में
फकीर आजम तो अमीर आलम मैं फकीर आजम तेरे गुण और इल्म मैं तलब की तलब तेरे गुण और इल्म मैं तलब की तलब तो अता ही आता तो अता ही आता तो को जा मनो को जा 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 इल्हाम है जामा तेरा इल्हाम है जामा तेरा कुरआन इमाम है तेरा कुरआन इमाम है तेरा मेरा तेरा अर्श बारे मेरा तेरा अर्श बारे या रहमतल लिल आलमीन तो को जा मनो को जा 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 अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা নীতির জায়গায় আকীদার জায়গায় মজবুত ছেলের নামাজ আর মেয়ের নামাজ দুটো নামাজ এক না ছেলের নামাজ আর মেয়েদের নামাজের হুকুমের অনেক ভিন্নতা আছে মেয়েরা ইমাম হতে পারবে বলে না তাহলে এক করছেন কি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরা একটু আঁটো-সাঁটো হয়ে নামাজ পড়বে মেয়েদের নামাজও হবে পর্দাও হবে সুবহানাল্লাহ বলে আমরা তাহরিম বা বাদার সময় আমরা হাত তুলি কোথায় কানের লতিতে মেয়েরা এই কাঁধের উপর হাত তুলতে পারবে না হুকুম মেয়েরা একটু কাপড়টাকে ঠিক করে আঁটো-সাঁটো হয়ে নামাজ ওদের নামাজও হবে পর্দাও হবে বলুন সুবহানাল্লাহ ছেলেদের রুকু পিঠটা সিধা হবে মেয়েদের রুকুর পিঠটা একটু বাঁকা হবে ছেলেরা সিজদা যখন আমরা যাই আমাদের পেটের এই জায়গাটা ফাঁকা থাকে থাকে না মেয়েদের এই পায়ের এই অংশ আর শরীর দুটোর সঙ্গে মিলে হাতটা মাটির সঙ্গে মিশিয়ে সিজদা সিজদাও হবে মেয়েদের পর্দাও হবে জোরে বলো ছেলের নামাজ মেয়ের নামাজে অনেক তফাৎ আছে ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই বলছেন যে দোয়ার কোনো দরকার নাই দোয়া আবার কি আপনার যদি ভালো না লাগে করলেন না এতে ঝগড়ার কি আছে উম্মতের মধ্যে ঝগড়া তো ঠিক না ভুল বলছি আপনি দোয়া পছন্দ করেন না না করলেন না কেউ যদি নামাজের পরে মোনাজাত না করে আস্তাগফিরুল্লাহ সে কাফের না যাকে তাকে কাফের বলতে হয় না আমাদের মুখ পাতলা হয় যাকে তাকে যাতা বলে ফেলেছে কেন কাফের বলবেন ওনাকে উনি চাইলেন না ওনার ব্যাপার নাই চাইলেন ঠিক না ভুল বলছি চাইলেন না আমাদের দোয়া দরকার আমরা চাই আমরা গুনাহগারের বাচ্চা গুনাহগার আমরা গোলামের বাচ্চা গোলাম আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম সুবহানাল্লাহ আমি আল্লাহ আমার কাছে চাই আমি আল্লাহ তোদের দেব বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আদ-দুআউ মুখুল ইবাদত দোয়াটা হচ্ছে ইবাদতের মূল বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু মানুষের তাকদীর পরিবর্তন হবে না ইল্লা ফি দুআ দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটা পাল্টে দেন জোরে বলো দোয়াটা অনেক বড় নিয়ামতের জিনিস কেউ কেউ বলে ইমাম তো ইমামের জন্য দোয়া করছে আমরা বলে কি করে
ইমাম নিজের জন্য চাই, ইমাম সবার জন্য চাই। ওই যে আমরা আমিন আমিন বলি, সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা গেল সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদের দল বেঁধে দোয়া করেছেন। জোরে বলো, আর জোরে বলা গেল সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত বাবুর রাফি'আন নাস আইদাকুম মা'আল ইমাম ফিল ইসতিসকা বলে বুখারী শরীফে বাব এসেছে। এই অধ্যায়ের মধ্যে হাদিস এসেছে, সেই হাদিস শরীফের মধ্যে একজন সাহাবী বলেন হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস। যেই সাহাবী বলে যে হুজুর মাল ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যায়, পরিবার বর্গ ধ্বংস, ক্ষুধার্ত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদু, আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া করছেন। রাফা ইয়ারফা মানে তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদু, হুজুর দুআর জন্য দুই হাত তুলে দোয়া করেন। ওয়ারাফা আন-নাসু আইদাকুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবারা হুজুরের সঙ্গে ওই দোয়ায় শামিল হয়ে হাত তুলে সাহাবারা দোয়ায় শামিল হয়ে গেছে। জোরে বলো, ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল। হুজুর বলেন যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, কেন? ইয়াসআলুনাহু শাইয়ান, কিছু চাওয়ার জন্য। মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল। এই হাদিসটা আপনি পাবেন মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। উনি বলেছেন রিজালুস সহিহ, সহিহ বর্ণনার হাদিস এটা। মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, কেন? ইয়াসআলুনাহু শাইয়ান, কিছু চাওয়ার জন্য। আমার হুজুর বলেন ইল্লা কান হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলু, তখন তারা যা চায় সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলো, ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। আলাকা রিওয়ায়াত এসেছে তাবরানী শরীফের মধ্যে পাবেন, এবং মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি এটাকে সাহহু হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছে। আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে এসেছে আন্না রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আয়ানতাহিয়া মিন সালাতি, একজন লোক নামাজ থেকে ফারিগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে। ফালাম্মা ফারাগা, যখন এই নামাজ থেকে ফারিগ হলেন, ফালাম্মা নামাজ থেকে যখন ফারিগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফু ইয়াদাইহি বিদুআই ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাতি। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারিগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া করতেন না, মানে হুজুর নামাজ থেকে ফারিগ হয়ে হাত তুলে দোয়া করতেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত আল্লামা হাফিজ ইবনে কাসির উনি তাফসীরের মধ্যে এনেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দুই হাত তুলছেন। রাফা ইয়াদাইহি বা'দা সালাম, বা'দ মানে পরে, সালামের পরে। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতে, হুজুর তখন কাবা শরীফের দিকে মুখ করে। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। এই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? হুজুর আরো বলেন, ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা বলে কিতাব এনেছে মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতিন। হুজুর বলে যে কোনো বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, মানে শুধু ফরজ নামাজ নয়, সুন্নত হোক, ওয়াজিব হোক, নফল হোক, যে কোনো নামাজের পরে হাত তুলে দোয়া চাওয়ার কথা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত এর তাবরানীতে এসেছে, বাইহাকিতে এসেছে, সাহাবী বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন লা ইয়াজতামিউ মালাকুন, লা ইয়াজতামিউ মালাকুন, যখন লোক একত্রিত হয়, ফায়াদউ বা'দুকুম, আর তাদের মধ্যে কেউ দোয়া করে। যখন লোক একত্রিত হয় আর তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়ায়ু আমিনু সাইরুহুম, আর বাকিরা সব আমিন আমিন বলে। আল্লাহর রাসূল বলেছেন ইল্লা যাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রহমানুর রহিম তাদের দোয়াটা কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ। উম্মতের মধ্যে গুলোলে ঝগড়া করতে হয় না। আপনি ভালো লাগে না দোয়া করতে, করলেন না, এটা আপনার ব্যক্তিগত, আমি কি করব? আমরা যখন চাই নামাজের পরে দোয়া, বিভিন্ন সময় দোয়া, কেন এগুলোকে বলে উম্মতের মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে? কথা ঠিক না ভুল বলতে? যিনি দোয়া করেন আমি ওনাকে বাজে শব্দ দ্বারা আক্রমণ করেছি বলে মনে হয় আপনার? না, এটা আমার জন্য কাম্য না।
আমি যখন আপনার জন্য কনসিডার দিলাম, আপনি আমার জন্য কনসিডার দিতে পারছেন না কেন? কিসের ঝগড়া উম্মতের মধ্যে? আপনি কবরে মিনহা খালাকনাকুম বলে মাটি দেন না, নাউজুবিল্লাহ, কি বলে বিসমিল্লাহ দিয়ে দেন, দিয়ে দেন। আমরা বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলি, ঠিক না ভুল বলছি? আমরা বলি, আপনি বলেন না, না বলি না, বলেন না, আপনার ব্যাপার, আমি কি করব? নাই বলবেন না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা নাই বলবেন না। আপনি দেন না, দেন না, এটা আপনার ব্যাপার, আমি কি করব? আপনি বিসমিল্লাহ বলে দেন, জি দিয়ে দেন। কিসের ঝগড়া আমাদের মধ্যে এগুলো? আর কত ঝগড়া করবেন? এখনো জ্ঞান ফেরে নেই, এখনো জ্ঞান ফেরে নেই। আমি তো ঝগড়া করি না আপনার সাথে, আপনি আমার বক্তব্য খুঁজে বার করে দেন। আমি ওনাকে গাল দিয়েছি না, আপনি গাল দিচ্ছেন কেন? ওলিদের নাম শুনলে কিছু কিছু লোক তেলে বেগুনে চলে উঠছে কেন ভাই? আপনি জানেন এই জমিনে দিনের খেদমত আল্লাহ ওলিদের দ্বারা করিয়েছে। জোরে বলুন। পাশে পানি গোবরা আছে না নাই? উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ রক্ত পানি করে এই জমিনে সুন্নিয়াতে ঝান্ডা তুলে রেখেছিলেন। জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? আপনি ওনাকে গালি দিয়ে দেবেন? আপনি ওনাকে গালি দেবেন? ওনার সোহবতে বসে হাজার হাজার লোক ঈমানের নূর পেয়ে গেছে। জোরে বলো। আপনি কি বুঝবেন? 3 দিনের ছেলে এখনো লাপালাপি করলে মাঝে মাঝে দুধের ঠেকুর ওঠে। আপনার দাদু আর আপনার আব্বাকে জিজ্ঞাসা করে, ওনার খেদমত আপনার আব্বা আর আপনার দাদু বলতে পারবে। আপনার হিংসা হচ্ছে কেন ওলিদের নামে? অন্য নবীদের জামানার ওলিদের ওয়াকিয়া মানতে পারো, আমার হুজুরের উম্মতের ওলিকে মানতে পারো না? আল্লাহ পাকের জলিলুল কদর নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? দল বেঁধে কাফেলা নিয়ে যাচ্ছেন, কোরআন শরীফে এসেছে ওই দূরে পিপিলিকার একটা ঝাঁক। সরদার বলছে, পিপিলিকা ইয়া আইয়ুহান নামল, পিপিলিকার দলেরা ওই সুলাইমান নবীর কাফেলা, ওনার অজান্তে আমাদের পুরো পিষে দেবে, তাড়াতাড়ি গর্তে মুসাকুনুকুম, তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম উনি পিঁপড়ের ভাষাটা জানতেন। বলুন না সুবহানাল্লাহ। ওই দূর থেকে পিঁপড়ের কথা শুনে কাফেলাদের নিয়ে দাঁড় করে মুচকে মুচকে হাসছেন আর বলছেন, ওই পিঁপড়ের দল বলছে আমরা গিয়ে ওদের পিষে দেবো। ওই জন্য হুজুর বলেন তারা ওরা চলে যাক, তারপরে আমরা যাব। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে পিঁপড়েকে মারতে হয় না, কয়েকটা পশুকে মারতে না, আর একটা হলো মৌমাছিকে মারতে না, আর একটা হলো ব্যাঙকে মারতে না। ব্যাঙ এটা এমন একটা পশু, আশা করি এটা এমন একটা জীব। ব্যাঙ পশু না, ওটা আমার বলা ভুল হয়েছে, আল্লাহ মাফ করেন। প্রাণী একটা, মিস্টেক হয়ে যায় শব্দের মধ্যে, শব্দ চয়নে হয়ে যায় বলার একটা এর মধ্যে। আল্লাহ পাক সকলকে এই ভুলকে ভুল বলে স্বীকার করে তওবা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। যে তওবা করে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমাদের একটা ইগো, ভুল করে তওবা করতে চাই না, এটা কিন্তু ইগো আমাদের, এটা আমাদের অন্যায়। এটা সেটা খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনিজন খলিফা ছিলেন, ওই ওনার একটা ওই বর্ণম ওই ঘোড়ার পিঠে উঠে যেতে গিয়ে পড়ে গেছিল, এক ইহুদি কুড়িয়ে নিয়েছিল। ওটা যখন বিক্রি করতেন সেরে কোথা থেকে চিনে ফেলেছে, এইটা আমার, তুমি কোথা পেলে? ইহুদি বলে আমার কাছে আছে, মানে আমার, আপনার মানে? বলেন আমার, চলেন বিচার হবে। খলিফা উনি, ওনার শাসন, কাজীর কাছে বিচার হলো। ইহুদি বলে হুজুর এটা আমার, আর সেরে কোথা বলছে আমার। কাজী রায় দিলেন, ঠিক আছে আপনি যখন বলছেন আপনার, তাহলে আপনার সাক্ষী পেশ করেন। উনি তো বলছে ওনা, কিন্তু আপনি বলছেন আমার, আমাকে দাও। ঠিক আছে আমার ছেলেকে আনি খাদেম। কাজী বলছে এই শেরে খোদা হুজুর, আপনি আপনার ছেলেকে সাক্ষী পেশ করতে পারবেন না, খাদেমকে পারবেন না। কেন? ছেলে তো বাপের জন্যই সাক্ষী দেবে, আর খাদেম তো মনিবের জন্য সাক্ষী দেবে, তাহলে কি হবে অন্য কাউকে? শেরে খোদা বললেন তাহলে আমার আর কেউ সাক্ষী নাই। কাজী রায় দিচ্ছেন আপনি ইহুদিকে ডেকে এনে অপমান করেছেন। ওহ, ইসলামের বিধানটা কত সূক্ষ্ম, বলুন সুবহানাল্লাহ। ইনি খলিফা, খলিফাকে কাজী, ওনার অধীনে কাজী। কাজী বলছে আরে আপনি ওকে ডেকে অপমান করেছেন, আপনি এক কাজ করেন, এই ইহুদিকে একটু খুশি করেন, খাজুরের হালুয়া খাওয়ান। ইহুদিকে সেরে কোথা নিয়ে গিয়ে খাজুরের হালুয়া খাওয়াচ্ছে। ইহুদির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছে এই হযরত শেরে খোদা আলী, ওহ আমি বুঝতে পেরে গেছি, হাতটা বাড়িয়ে দেন, ইমানের কালিমা পড়ে মুসলমান হতে চাই। বলুন সুবহানাল্লাহ। এই দিন সত্য দিন, এমন দিন আপনি খলিফা হবার পরও, মালটা আপনার হবার পরও
সাক্ষীর অভাবে ওই মালটা আমার হয়ে যাচ্ছে, আর আপনি আমাকে ডেকেছেন বলে এই অপমান বোধের জন্য আপনি আমাকে খুশি করার জন্য খাজুরের হালুয়া খাওয়াচ্ছেন, এর থেকে সত্য দিন আর কি হতে পারে? হুজুর আমাকে কলিমা পড়িয়ে মুসলমান করে দেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাপজানিরা ছেলেরা যুবকেরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়ে আগুন ধরিয়েছিল, ওই ব্যাঙ গিয়ে ওখানে পিচ্ছাপ করেছিল ওই নমরুদের আগুনে। ব্যাঙকে প্রশ্ন করা হলো আল্লাহ পাকের তরফ থেকে, ফেরেশতারা বলেছিল তুমি ওখানে পিচ্ছাপ করলে কারণ? ব্যাঙ বলেছিল যে আমি জানি এই আগুন আমি নিভাতে পারবো না, তারপরও পিচ্ছাপ করে আমি বোঝাতে চাইলাম আমি নমরুদের পক্ষে নয়, আমি ইব্রাহিম নবীর পক্ষে। যদি বলুন না সুবহানাল্লাহ। ওদের ব্যাঙ মারা নিষেধ, মধুমাছি মারা নিষেধ, পিঁপড়ে মারতে হয় না। বাড়িতে যদি অনেক পিঁপড়ে হয়, কোন কোন বর্ণনা এসেছে এটা জিন্নিয়াতের ব্যাপার থাকে, ওই জন্য 4 কুলহু পরে আর আয়াতুল কুরসি পরে ওইখানটায় দম করতে হয়। আমাদের সহজ যুক্তি ওই ব্লিচিং পাউডার এনে ছড়িয়ে দিলাম, গ্যামাক্সিং দিলাম না, ঠিক না। একটু আমল করেন না, সব জায়গায় সহজে কাজ মেয়েতে চান কেন? একটু আমল ইবাদত করতে হয়। 4 কুলহু পড়েন আর আয়াতুল কুরসি পরে ওখানে ফু দেবেন, দেখবেন আল্লাহ পাক আমাদের হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি রাতের ঘুমাবার সময় একবার আয়াতুল কুরসি পড়বে, ঘুম থেকে ওঠা পর্যন্ত 70,000 ফেরেশতা তাকে পাহারা দিতে থাকবে। আর ঘুম থেকে উঠে যে একবার আয়াতুল কুরসি পড়বে, ঘুমানোর আগে পর্যন্ত তাকে 70,000 ফেরেশতা পাহারা দিতে থাকবে। জোরে বলো। দুঃখ আমাদের গুনাহ আমল করা হয় না। হুজুর বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়াতে বাঁধা একটা। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাঁধা একটা। বাঁধাটা হলো তার মরণ, মানে ইন্তেকাল হলে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবেন। কে? যে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ আমাদের করে এই আমলগুলি করার আল্লাহ তৌফিক দান করে, বলুন আমিন। চলে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা, সুলাইমান আলাইহিস সালাম ওনার কাছে খবর পৌঁছেতে তো হুদহুদ পাখি, হুদহুদ ওই বিলকিস রানীর খবরটা হুদহুদ পাখি দিয়েছিল। বিলকিস রানীর একটা বড় সুন্দর সিংহাসন ছিল। হুজুর বিলকিস রানীকে দাওয়াত করলেন, দরবারে বললেন কেউ আছো? বিলকিস রানী আমার দরবারে আসবে, তার আগে বিলকিস রানীর সিংহাসন আমার দরবারে হাজির হবে, ওইখানে উঠবে, তারপরে সিংহাসন নিয়ে এখানে আসবে, এখানে এসে ওই সিংহাসন দেখতে পায়। জিন উঠেছে, জিন হচ্ছে আমি আনবো। আর মানুষ উঠেছে, মানুষটির নাম ছিল আসিফ বিন বালখিয়া। আসিফ বিন বালখিয়া উনি বলে হুজুর আনবো। সময় কতক্ষণ নেবে? হুজুর চোখের পাতাটা ফেলবেন আর খুলবেন, বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির হয়ে যাবে। যারা বললেন না সানাউল্লাহ সিদ্দিকের এই ফোনটা বাম হাতে আছে, ওখান থেকে ডান হাতের এই দিক টানবো, এর মধ্যে আপনাদের 3 বার চোখের পাতা ফেলা হয়ে যাবে। এখান থেকে এখানে আমরা 3 বার চোখের পাতা ফেলবেন। আর হযরত আসিফ বিন বালখিয়া সুলাইমান আলাইহিস সালামের জামানার উম্মতের ওলি, উনি বলছে হুজুর বিলকিসের সিংহাসন ও দরবার থেকে আপনার দরবারে আনবো, আপনি চোখের পাতাটা ফেলবেন আর খুলবেন, সিংহাসন দেখবেন হাজির হয়ে আছে। জোরে বলো। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির ঘটনা মানতে পেরেছো, আমার নবীর উম্মতের ওলির ঘটনা মানতে পারো না? সুলাইমান নবীর ইজ্জত বেশি না আমার নবীর ইজ্জত বেশি? সুলাইমান আলাইহিস সালামে যেমন আমার নবীর ইজ্জতের থেকে কম, তেমন ওনার উম্মতের ইজ্জতটাও আমার নবীর উম্মতের থেকে কম। যেমন আমার নবীর ইজ্জত বেশি, হুজুরের খাতিরে হুজুরের উম্মতের আমাদের ইজ্জত আল্লাহ বেশি করেছেন। জোরে বলেন। অন্য নবীদের জামানার উম্মতের ওলির ওকিয়া মানতে পেরেছেন, আমার নবীর উম্মতের ওলি মানতে পারো না? গাউসুল আজম বড় পীর সাহেবের ওকিয়া, খাজা হুজুরের ঘটনা, মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের কারামত, বাহাউদ্দিন আকশাবন্দ হুজুরের কারামত, মুজাদ্দিদুজ জামান হুজুরের ঘটনা, 5 হুজুরের ঘটনা, আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহর ঘটনা, পানি গোবলা হুজুরের ঘটনা, এগুলো মানতে পারো না? এগুলো মানতে জ্বলন হচ্ছে কেন? কথা ঠিক না ভুল বলছি? অন্য নবীদের উম্মতের ওলিদের ঘটনা মানতে পেরেছো, আমার হুজুরের উম্মতের ওলির ঘটনা মানতে পারছো না কেন? আমার হুজুরের ইজ্জত বেশি, আমার হুজুরের জন্য আমাদেরও ইজ্জত বেশি। জোরে বলো। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা, ইবাদতের মধ্যে জীবন কাটান। কবরে আমরা মাটি দিই, বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম পড়ি, বলি না? বলি। হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফে এর উপর রিওয়ায়াত এসেছে। মানে হাদিস শরীফে কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম
ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর কিতাব লিখেছেন, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। যেটা বলবেন না 10টা হাদিস না ইমামদের ভুল ধরে, বলে আবু হানিফা হুজুরের জ্ঞানটা কম ছিল। আবু হানিফা হুজুর যেই ধুলোয় পা দিয়েছে ওই ধুলোটার 100 ভাগের 1 ভাগ যোগ্যতা তো তৈরি হয়নি। কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়ে যায় আবু হানিফা হুজুরের জুতো বাবার যোগ্যতা তোর হবে না। আবু হানিফা হুজুরের জ্ঞান কম। গোটা পৃথিবীর উলামার আবু হানিফা হুজুরের ইলমের কাজে নিজেকে নষ্ট করে দিয়েছে। জোরে বলো। শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ফিরকার উলামারা আবু হানিফা হুজুরকে সম্মান করে। ইউটিউবের ভিডিওতে বাংলা রিডিং করতে পারে না, এলাকার চ্যাংড়া 3টে ছেলে আবু হানিফা হুজুরকে বাজে বাজে কথা বলে দিল। কথা ঠিক না ভুল বলছি? আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনে যে কিতাবগুলো লিখেছে ওই কিতাবের মাথায় তুলে দিলে বইতে পারবে না। যে আবু হানিফা হুজুর আপনার সাথে আল্লামা হিন্দ আমাদের আল্লামা রুহুল আমিন হুজুর আমাদের উনি নাকি কাফের। আপনাদের এলাকার ছেলেদের মুখ থেকে বার হচ্ছে ঈমানের জায়গায় মজবুত না, আকীদার জায়গায় মজবুত। সানাউল্লাহ সিদ্দিকী ভুল হলে বাদ দিয়ে দেন, নিজেকে হকের উপর মজবুত রাখেন। আপনার আল্লামা হিন্দকে কাফের মনে করেন? কথা বলছেন না? জানার জীবনটা আল্লাহর দ্বীনের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বিলীন করে দিয়েছে। জোরে বলো, জোরে বলো। চ্যাংড়া ছেলে বাংলা রিডিং পড়তে পারো না, তুমি আল্লামা হিন্দকে বড় বড় কথা বলো। আল্লাহ পাক জানাকে কম বেশি 20,000 হাদিসের হাফেজ করেছিলেন। জোরে বলে, জোরে বলে। তোমার 20টা নয় 2টো হাদিস শরীফ দেখে পড়া তোমার ক্ষমতা নেই। উনি আল্লামা হিন্দের ইলমকে বড় বড় কথা বলছে। ঠিক না ভুল বলছি? একটু মজবুত হতে হবে, সব জায়গায় ঢিলে হলে চলে না। উনি মিথ্যার উপর মজবুত হতে পারলে আলহামদুলিল্লাহ, আমরা সত্যের উপর কেন মজবুত হতে পারবো না? না ঠিক বলছি? আমি ঝগড়া করিনি তো? উনি ওনার জায়গায় আছে, আমরা আমাদের নীতিতে মজবুত, আমরা আমাদের নীতি হক জেনে বুঝে মেনে আছি। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিতাব মুস্তাদরাকে হাকে, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, বিভিন্ন কিতাব এসেছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা লাম্মা উদিয়াত উম্মুল কুলসুম বিনতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, হুজুরের মেয়ে ছিলেন হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবম হিজরিতে ইন্তেকাল হয়েছিলেন। ওনাকে হুজুর যখন দাফন করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার হুজুর বলে হুজুরের মেয়েকে দাফন করেছিলেন। আরেকটা riwayat এসেছে, একটা তাফসীরে কিতাব আছে, তাফসীরে ইবনে কাসীর বলে, কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হলো সূরা তাহার 55 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা হাফেজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ তিনি তাফসীরের কিতাবের লাস্টের দিকে এই আয়াতের তাফসীরের একদম শেষে একটা হাদিস এনেছেন। অফিল হাদিসি লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাতান, হুজুর একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবতাতান মিনাত তুরাব, হুজুর এক মুঠো মাটি উঠালেন, তুরাব মানে মাটি, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, হুজুর আরেক মুঠো মাটি উঠালেন। ফাকালা, হুজুর আবার বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, হুজুর আরেক মুঠো মাটি নিলেন। ফাকালা, আল্লাহ নবী আবার বললেন আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর এই সূরা তাহার 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে 3 মুঠো মাটি হুজুর কবরে দিয়েছিলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলবেন না? কেন ঝগড়া লাগাচ্ছেন? বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে দিয়ে দেন। আমি তো আপনাকে বাজে কথা বলিনি, তো বলেছি না, আমার কাম্য না এটা, দেন আপনি। আমরা বিসমিল্লাহর সাথে মিনহা খালাকনাকুম বলে, কেন আপনি বলছেন দলিল না? কেন আপনি বলেছেন বেদাত? এটা উচিত না, এটা আপনার। আমরা নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ বলে, জোরে বলে। কেন আপনি বলেছেন যুবক গুনুকে নবীর নিচে দলিল না? ওটা আবু হানিফার নামাজ, রাসূলের নামাজ না। আপনি জানেন এই কথা দ্বারা আপনি কুফরি করেছেন। এটা আবু হানিফার নামাজ, এটা রাসূলুল্লাহর নামাজ, সুন্নাত তরিকা এটা। জোরে বলো, জোরে বলো। আবু হানিফার নামাজ নাউজুবিল্লাহ। কিতাব ইমাম বুখারী হুজুরের উস্তাদ, ইমাম মুসলিম হুজুরের উস্তাদ, নাম হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, হযরত ইমাম
আবু বকর ইবনে আবি শাইবা, মুহাম্মদ আওয়াম আত-তাহকিক, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব। সেই কিতাবে এসেছে হাদাসানা ওয়াকি আন মুসা বিন উমাইর আন আলকামাত ইবনে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহুমা عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة উনি বলেন আমি হুজুরকে দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। এটা বলবেন না? এই হাদিস শরীফ সম্পর্কে এসেছে ওয়া হাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ। এই হাদিস শরীফ সম্পর্কে এসেছে ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আযবাত, এই রাবির এই হাদিস শরীফের প্রত্যেকটা রাবি হলো আলা দরজার রাবি। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? আলাদা কিতাব এসেছে হযরতে ইবনে হাজাম, তিনি আল মুহাল্লা বলে কিতাব এনেছেন, সালাহু মিন আখলাকিন নবুওয়াত, তিনটে জিনিস আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। কার থেকে বর্ণনা? হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যিনি আমার নবী পাকের 10 বছর সেবা করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওনার থেকে এনেছেন হাদিস, তিনটে জিনিস আমার নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। এক নম্বর তাজিলুল ইফতার, হুজুর ইফতারে দেরি করতেন না, ইফতারি টাইম হলে হুজুর ইফতারি করতেন। দুই নম্বর ওয়া তাখিরুস সুহুর, সাহারিটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ টাইমে করতেন। তিন নম্বর ওয়াদা ইয়াদিল ইউমনা আলা ইউসরা ফিস সালাতি তাহতা সুররার, নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রেখে হুজুর নামাজ পড়তেন। এই তিনটে হলো হুজুরের স্বভাবের অন্তর্ভুক্ত। ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি দুটো রায় এনেছেন, একটা হলো তাহতা সুররা, একটা ফাওকা সুররা, একটা নাভির নিচে একটা নাভির উপরে, দুটোই হলো সুন্নাত। নাভির উপরে মানে বুক নয়, এটাকে বলা হয় সাদর, সাদরুর মানে সিনা, সাদর সাদরুর মানে সিনা। riwayat আছে সহিহ ইবনে খুজাইমা, তবে রাবীদের মধ্যে দাঈফ আছে, দাঈফ মুআম্মাল আছে রাবীদের মধ্যে। আল্লাহ আমাদের করে হেফাজত করেন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, আল্লাহ আমাদের অশান্তি থেকে দূরে রাখেন, আল্লাহ আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ যদি আবার কোনদিন সুযোগ করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ। আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই আমরা ভালোবাসা একটু সালামের হাদিয়া জানিয়ে দিই। সবাই একটু উঠে দাঁড়ান, সবাই ওঠে, সবাই ওঠে, সবাই ওঠে, সালাম পড়ে ইয়া নবী। طلع البدر علينا من ثنياتي وداع وذبا الشكر علينا ماذا لله هداي يا نبي سلام বলিল আল্লাহ আরবান পগল দুঃখের রজন হইল জগৎ নূরান আমিনা নয়ন ও সালাম ইয়া রাসূল। কঠিন
দিন হাসর ওরের দিন কি আছে মোদের কপাল মোদের লাশ কবরে রাখি লইবে আপন অনুকরে নবী সালাম ইয়া রাসূল আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা এতি করলাম এখন দোয়া হবে আমাদের বাড়ির ভাইগুলি ছেলেরা যুবকেরা কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর আল্লাহ মাহফিল করিয়েছে বলুন আলহামদুলিল্লাহ একটু হালাল মাল থেকে গরিমানা মতে ব্যবস্থা আল্লাহ করিয়েছে মেহমানদারি হবে সবাই একটু কাঁধে কাঁধ থেকে একটু কাতার দিয়ে বসলে ভালো হয় একটু পরিবেশনের সুবিধা হতো একটু যদি লাইন দিয়ে বসতে একটু কাঁধে কাঁধ থেকে না একটু লাইনটা সুন্দর করে সুবিধা হয় একটু কাতার দিয়ে সুন্দর করে বসে সবাই কাতার দিয়ে আমার দিকে মুখ করে কাঁধে কাঁধে তো ওইভাবে কাতার থাক যেভাবে করেছেন তা করে পাল্টাতে হবে না যা হয়েছে থাক বসে বলে কাতার দিলেই হলো এদিক ওদিক করে দিলেই কাতারটা হলো বালাগালোলা বিকামালিক আহা আহা আল্লাহ হায়াতে তাইয়্যিবান আচ্ছা ভাই অবশ্যই ভাইজান আল্লাহুম্মা দিয়ে দেন আচ্ছা দিয়ে দেন বসেছেন থাক যে যেভাবে বসে আছো থাক আর ছড়াতো ঠান্ডার সময় কি কষ্ট করে কাতারটা দিল আবার উঠে চেঞ্জ করা মুশকিল তো কালিমে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে পড়ছি সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ ছেলেরা ভাইরা যুবকেরা তরুণেরা মুরব্বিরা দাদা হুজুরকে ভালোবাসেন তো আপনারা মানে প্যাকেট না ও আচ্ছা আমার ভুল হয়ে গেছে প্যাকেট না ওরা বসি খাবে বলছে তো পশ্চিম কোন দিকে আচ্ছা তাহলে পূব পশ্চিম মুখোমুখি হন উত্তর দক্ষিণ লম্বা লম্বি হয়ে যায় আমি বুঝতে পারি আমি বলছি প্যাকেটের ব্যাপার তো দেখছি আনলো ও তাই বলি ছোটাছুটি করছে কেন ছেলেগুলো একটু কষ্ট করে কাতারটা দিয়ে দেন আমার বুঝার ভুল হয়েছে আমি বুঝতে পারি আমি প্যাকেট করেছি হ্যাঁ জি ঠিক আছে পূব পশ্চিম মুখোমুখি হন উত্তর দক্ষিণ লম্বা যারা দাঁড়িয়ে আছে ভেতরে কিছু কিছু চলে আসেন জায়গা হলে নিয়ে নেন জায়গা হলে ডেকে নেন জায়গা হলে ডেকে নেন ভাইরা ছেলেরা যুবকেরা দাদা হুজুর মানেন আপনারা এটা আমার দিকে তাকান মুজাদ্দিদুজ জামানকে মানেন তো নীতি ঠিক রাখবে যাত্রার কথাই হই হই করবেন এত আলা দরজা দাদা পীর সাহেবকে বিলাক আল্লাহ দিন আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে বলো সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ মুজাদ্দিদুজ জামানের মহব্বতের জায়গায় মজবুত থাকবে কথা বুঝতে পেরেছেন আর সব একটা করে গোল জামা করে নেবে কলার ছাড়া গোল গলা ঘন্টিওয়ালা নেট করবেন নেট গোল জামা সব একটা করে গোল জামা করবে জামাটার ঝুল হবে নিসফুস সাক হাঁটুর নিচে পায়ের গিটের উপরে জুমার নামাজ ওয়াক্তিয়ার নামাজ জলসা মাহফিলে বসেন ফুরফুরা শরীফে যান আল্লাহর ওলিদের দরবারে যান গোল জামা পরে যাবেন সব একটা করে গোল জামা করবেন বলুন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবি গুলিতে নামাজ হবে না না ফারা পাঞ্জাবি তো নামাজ হবে কেন মিথ্যা বলবো আপনাদের করে ফারা পাঞ্জাবি তো নামাজ হবে আপনি মানেন আপনি নীতিতে মজবুত কলার করবেন না জামা কলার ছাড়া করবেন আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন আমার যুবক ভাইরা আর যুবতী বোনেরা মা বাপের খিদমত করবে বাপ মার সাথে বেয়াদবি করবেন আল্লাহ এদের বুঝার সুবুদ্ধি দেন বলুন আল্লাহুম্মা আমিন সকলে তিলাওয়াত করেন পাতা দিয়ে দেন কমিটি ভাইরা পাতা দিয়ে দেন সকলে তিলাওয়াত করেন আস্তাগফিরুল্লাহ